গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। শীতকালীন যে সকল জনপ্রিয় ফুল রয়েছে তাদের মধ্যে পিটুনিয়া তার স্থান দখল করে রেখেছে। এই পিটুনিয়া ফুল আমরা যারা ছাদ বাগান করি সকলেই জানি যে কত সুন্দর ফুল। পিটুনিয়া ফুল শীতকালে বাগানে না থাকলে কিন্তু বাগান অসম্পূর্ণ মনে হয়। এই পিটুনিয়া ফুল গাছের যদি আমরা ভালোভাবে যত্ন পরিচর্যা করতে পারি, উপযুক্ত খাবার দিতে পারি, তাহলে এই পিটুনিয়া গাছ কিন্তু আমাদের মে মাস পর্যন্ত ফুল দিয়ে থাকে। আর এই ফুল খুবই সুন্দর, খুবই বিভিন্ন রকম কালারের হয়ে থাকে, লাল, সাদা, হলুদ, নীল, বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে, কোনোটা সিঙ্গেল, কোনোটা ডবল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই পিটুনিয়া গাছের মাটি কীরকম হবে, কোন মাটিতে পিটুনিয়া গাছ চাষ করলে ফুলে ভরে উঠবে আমাদের বাগান, এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি রয়েছেন আমার চ্যানেলে তারা আমার ভিডিওগুলি লাইক ও শেয়ার করবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে পিটুনিয়া গাছের মাটি প্রস্তুত। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে পিটুনিয়া গাছ। এই রকম আমি 4টি চারা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, 3টে আমি লাগিয়ে দিয়েছি, আর এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে রেখেছি। তো এই পিটুনিয়া গাছটাকে আমি এই দেখুন এরকম একটি প্লাস্টিকের গামলাতে লাগাচ্ছি। আপনারা মাটির টব যাতে এইরকম ফ্ল্যাট হয়, গভীরতা কম কিন্তু চওড়া বেশি, এই ধরনের টবে লাগানোর চেষ্টা করবেন। কারণ পিটুনিয়া গাছ আমরা জানি খুব ঝাঁকড়া হয়, এবং যত ঝাঁকড়া হবে তত দেখতে ভালো লাগবে। আর আপনি চাইলে এই প্লাস্টিকের গামলাটাকে আপনি হ্যাঙ্গিংও করতে পারবেন। তো এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে যে পিটুনিয়া গাছের মাটিটা কেমন হবে। পিটুনিয়া গাছের মাটি হবে একদম ঝুরঝুরে হালকা বেলে দোআঁশ মাটি। যদিও এই গাছ সমস্ত মাটিতেই ভালো হয়, কিন্তু ঝুরঝুরে হালকা বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয়। অর্থাৎ যে কোনো ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ এরকম বেলে দোআঁশ মাটিতে বেশ ভালোই হয়। তো এখানে আমি নিয়েছি 40% গার্ডেন সয়েল, 30% হচ্ছে শুকনো গোবর সার, আর 20% বালি। তার সঙ্গে নিয়ে নেব 10% জৈব মিশ্র সার। এটা হচ্ছে হাড় গুঁড়ো, এই দেখুন হাড় গুঁড়ো নিয়ে নেব অল্প। তার সাথে এই হচ্ছে নিমখোল জানেন তো এক ধরনের সার, এবং মাটির মধ্যে যদি ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে নষ্ট করে দিবে। তার সাথে এখানে নিয়ে নিব কিছুটা শিংকুচি। এবার সমস্ত উপকরণটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। আগে থেকে মাটিটা রেডি করে রাখতে পারলে খুব ভালো হয়। তাহলে মাটির মধ্যে এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। এই যে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। এবার এই গামলার মধ্যে লাগাবো। তো এই যে গামলায় যে ছিদ্র করে নিয়েছি, অপ্রয়োজনীয় জলটা বেরিয়ে যাবে বলে প্রথমে এখানে আপনারা চাইলে খোলমকুচি দিয়ে বালি দিতে পারেন। তো আমার কাছে এই দেখুন প্রচুর শুকনো পাতা রয়েছে, আমি এই শুকনো পাতা দিয়ে একটু পাতাগুলোকে ভেঙে দিচ্ছি।
তাহলে কী হবে, টবটা হালকা থাকবে এবং পরবর্তীতে এগুলো পচে কিন্তু সারের কাজ করবে। তারপর এইভাবে কিছুটা মাটি আমি এই টবের মধ্যে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেবো। এই দেখুন, তাহলে মাটিটাও কম লাগলো। এবার এই প্যাকেটটাকে মায়া করবেন না, এভাবে ছিঁড়ে দিবেন। দিয়ে গাছটাকে এই যে বসাবেন একদম মাঝ বরাবর। এই দেখুন, এই নার্সারিতে খুব মানে অল্প কদিন আগেই গাছটা লাগিয়েছে, মাটিগুলো একদমই সেট হয়নি। এই যে এইভাবে বসিয়ে দিলাম। কিছুটা টবের জায়গা ফাঁকা রাখতে হবে পরবর্তীতে জল দেওয়ার জন্য। খুব যত্ন সহকারে গাছটা বসাতে হবে, কিন্তু তাড়াহুড়ো করা চলবে না। এই দেখুন, আর কিছুটা মাটি দিয়ে দিই। এই যখন আরেকটু বড় হবে মাথাটাকে পিঞ্চিং করে দিবেন। তারপর যদি মনে করেন এই পিঞ্চিং করা অংশগুলোকে সাইডে পুঁতে দিতে পারেন, তাহলে আরেকটা করে গাছ হয়ে যাবে। যত পিঞ্চিং করবেন তত কিন্তু এই গাছটা বুসি হবে, ঝাঁকড়া হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখুন, আমি আর মাটি দিব না। এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। এই গাছটিকে একদম ফুল সানলাইটে রাখতে হবে। আর এই গাছ মানে জল পছন্দ করে। গাছের গোড়া শুকালেই আমরা জল দিব। এবং এখন 10 দিন কোনো ধরনের খাবার দিব না। 10 দিন পরে একদম পাতলা করে সর্ষের খোল পচানো জল 10 দিন পর পর দিয়ে যাব। এতেই দেখবেন সারা শীত আপনার পিটুনিয়া গাছ একদম ফুলে ভর্তি হয়ে রয়েছে। আর পিটুনিয়া গাছে ডিসেম্বরের শেষ থেকে ফুল নেওয়া শুরু করবেন, কারণ যত দেরিতে ফুল নেবেন তত কিন্তু গাছটা মানে ঝোপালো হবে আর তত প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এই ছিল আজকে পিটুনিয়া গাছের মানে আদর্শ মাটি কী হবে, কিভাবে লাগাতে হবে, কি পরিচর্যা করতে হবে। আর রোগ পোকার ব্যাপার সেটা হচ্ছে সপ্তাহে একদিন সর্ষের খোল নিম অয়েল স্প্রে করে যাবেন, যেমন অন্যান্য গাছে দেন তেমন। পিটুনিয়া গাছে সেরকম রোগ পোকা দেখা যায় না। আর এই গাছ একদম আপনাকে মে মাস পর্যন্ত ফুল দিয়ে যাবে যদি সঠিক যত্ন পরিচর্যা করতে পারেন। এবার আমি এই দেখুন গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। জলটা এক জায়গায় দিবেন না, চারি সাইডে দিবেন, তাহলে একটা জায়গা মানে গর্ত হবে না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।